মুসলমানদের মধ্যে হাজার হাজার দল, ফেরকা। সাধারণ যারা মুসলমান তারা এখন কোন দিকে যাবে? মানুষ পড়ছে, একটা বিপদে পড়ছে না? সাধারণ যারা মুসলমান তারা এখন কোন দিকে যাবে? জামাত ইসলামী যারা আছেন ওনারা বলছেন যে তারা আল্লাহর আইন কায়েম করবেন, তাদের দল আছে। খেলাফত মজলিস আছে একটা, ওনারা আল্লাহর খেলাফত কায়েম করবেন। শাসনতন্ত্র আছেন একটা চরমনাই, ওনারা আল্লাহর শাসন কায়েম করবেন। তো আরও অনেক দল আছে এবং বাংলাদেশে অনেক বিভিন্ন ধরনের দল আছে, তারা নানানভাবে ইসলাম কায়েম করার চেষ্টা করছে। এখন হিজবুত তৌহিদ কি বলছে? হিজবুত তৌহিদের সাথে ওনাদের ডিফারেন্সটা কোন জায়গায়? এটা কিন্তু সাধারণ যারা আছেন তারা কিন্তু বুঝতে পারেন না। সাধারণ মুসলমানদের মধ্যে একটা ব্যাপার আছে এখানে। তারা বলেন যে আলেম ওলামারা যে কথা বলে, ওনারা মাদ্রাসা পড়েছেন, ওনাদের দাড়ি আছে লম্বা, ওনারা পাগড়ি পরছেন, ইসলামের লেবাস আছে, তো এই কিন্তু হিজবুত তাওহীদ আপনারা যেমন আমাদের এই যে আজকে মসজিদের মেয়েরা আছে, কিন্তু অর্ধেক মেয়ে কিন্তু দোতলা জায়গা নেই, এজন্য দোতলা। যদি একটা ফ্লোরে জায়গা হইতো তাহলে মেয়েরা পিছনে কাতারে দাঁড়াইতো। আমাদের ঈদের মাঠে দেখবেন পুরুষরা অর্ধেক, মেয়েরা অর্ধেক। কিন্তু আমাদের এই অত্র অঞ্চলে আপনি মেয়েদেরকে নামাজের মধ্যে দেখবেন না। জুমার নামাজও মেয়েদের নাই, ঈদের নামাজও মেয়েরা নাই। তো এখন এই ব্যাপারগুলি কিন্তু সমাজের মানুষের কাছে বেখাপ্পা লাগতেছে। সারা জীবন ধরে একটা চেহারা দেখে আসলাম, এখন আবার ওনারা ইসলামের কোন চেহারা বলতেছে? এটা কি ইসলামের কথা বলতেছে না একটা ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হইতে আছে? এত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তো হইতে পারে। ইসলামের কথা বইলা, সুন্দর সুন্দর কথা কইয়া, কোরআন হাদিসের কথা কইয়া মেয়ে মানুষদেরকে ঘর থেকে বাইর করতেছে, বেপর্দা করতেছে, ইত্যাদি ইত্যাদি। আরও আছে না অনেক কিছু। সাধারণ জনগণ সন্দিহান, আসলে কি করবেন? আমি তাদের জ্ঞাতার্থে বলতে চাই, সন্দেহ করার কিছু নাই। বেসিক একটা ধারণা আপনাদেরকে রাখতে হবে। ইসলামের সমস্ত কিছুর প্রধানত দুটি ভাগ। একটা হচ্ছে আসল, মৌলিক, বেসিক, ফরজ, যেটা আপনার জন্য বাধ্যতামূলক। যেমন এই কোটটা গায়ে দেওয়া, এটা আমার জন্য ফরজ না। এটা একটা মেয়ে মানুষের জন্য এটা বুক ঢাকা ছিল ফরজ, আমার জন্য কিন্তু এটা ফরজ না। আমার জন্য ফরজ হইল কি, এখান থেকে একটা 3 কোয়ার্টার পরে আইলে কিন্তু ফরজ আদায় হয়ে গেছে। কথাটা বুঝতে পারি না, বুঝেন নাই? কিন্তু আল্লাহ তাআলা অন্য একটা কোরআনে বলছেন, তোমাদেরকে কোনো জিনাত করতে কোনো নিষেধ করি নাই, তোমরা প্রত্যেক সালাতে উত্তম পোশাক পরিধান করো। ফকিরা বলেছেন, যার কোনো ওইরকম কাপড় নাই কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, উনি যদি উলঙ্গ না, শুধু উলঙ্গ হয়ে নামাজ পড়া জায়েজ নাই। আপনারা জানতেন রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে অনেকে এ পর্যন্ত ছিল কাপড় চামড়া, ওই যে পশুর চামড়া পড়তো তারা, এর উপরে ঢাকার কোনো সিস্টেম ছিল না। কাজেই ফরজ বলতে খালি এইটুকু, আর বাকিটুকু ফরজ না, বাকিটুকু জিনাত, সৌন্দর্য, আর কিচ্ছু না। ইসলাম একটা ঘর, রসুল বলছেন, হাদিস, ইসলাম একটা ঘর। এ খাম্বা, খুঁটি হচ্ছে সালাত, জেহাদ হচ্ছে সাদ। খেয়াল করেন, সাদের সাথে কিছু তুলনা করছেন? জেহাদ। আর খুঁটি কি? ইসলাম একটা ঘর। তো ঘরের মধ্যে খুব কম প্রয়োজনীয় জিনিস থাকে না, আবার মহা গুরুত্বপূর্ণ জিনিসও থাকে। ইসলামের মধ্যে তেমনি, একটা হলো মহা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ। এটারে ফকিরা আবার ভাগ করেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এভাবে ভাগ করছেন না? তো আমার আপনার জন্য যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা হলো ফরজ, এটা হচ্ছে হারাম হালালের মূল বিধান। আমাদের বক্তব্য, আগে আপনারা এটার মধ্যে আসেন, এরপরে যত পারেন সুন্নত আদায় করেন, যত পারেন আপনি নফল
আদায় করেন, আপনারা কেউ না করে নাই। ভাত খাইয়ে আপনাকে বাঁচতে হবে, ভাত হচ্ছে ফরজ, ভাতগুলা জোগাড় করেন, এটা ফরজ। লবণ সুন্নত, এমনিও লবণ খাওয়ান সুন্নত। লবণ দিলে ভাতটা মজা লাগে, না দিলেও অসুবিধা নাই, ভিটামিন কমবে না। কথাটা বুঝেন নাই নাকি বুঝতে কোনো বড় বিদ্যা বুদ্ধি লাগে? এই হলো দুটি দিক, একটা হলো গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক ফরজ, সকলের জন্য কর্তব্য এ একটা, আরেকটা হলো গৌণ, মুখ্য নয়, ওটা যে যত পারেন। এখন আমরা মুখ্য ওটা বাদ দিয়া গৌণ বিষয় নিয়ে শুরু করছি মাসলা, নাকি এই অংশটুকু বুঝতে অসুবিধা হয়েছে নাকি? আরেকটা দুটা পয়েন্ট বলি, একটা হলো উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। ইসলামের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য যদি আপনি না বুঝেন এবং উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়াও যদি আপনি না বুঝেন, আর বাকি সব জেরো, কোনো লাভ নাই, সব শূন্য। এখন আসলে ইসলামের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দেওয়ায় দিন, দিনুল হক প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে, কায়েম করে মানুষের সমাজে শান্তি আনা, এটা হলো ইসলামের উদ্দেশ্য। এটা আপনাকে আগে জানতে হবে। এই যে আপনি নামাজ বেহেশতের চাবি, একটা জাল হাদিস চালাই দিছে, আপনি সারা জীবন ডাইনে বামে কি হচ্ছে আর তাকাচ্ছেন না, আপনি খালি নামাজ পড়ালে মসজিদ বানাচ্ছেন, সূরা মুখস্থ করতেছেন। নামাজ বেহেশতের চাবি, নামাজ রে ভাই, নামাজ এক ওয়াক্ত বাদ দিলে 80 হোকবা কোত্থেকে আবিষ্কার করছে আল্লাহ জানে, কোথায় পাইছে এই 80 হোকবা মানে কি? এরা বেহেশতে যাওয়ার ওই ইয়েতে আছে, ওই তবলিগের বইতে আছে, নামাজ বেহেশতের চাবি, জাল হাদিস। নো, তাওহীদ জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটনা হয়েছে তাওহীদ থেকে আপনাকে সরাই দিছে। তাওহীদ থেকে সরাইলে কেন? তাওহীদ থেকে সরানোর অর্থ হচ্ছে, তাওহীদের মূল কথা হচ্ছে আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। এটা যদি আপনার থেকে সরানো যায় তবেই তো আপনি ব্রিটিশের আনুগত্য করবেন নাকি? ব্যাস, তাওহীদ সরাই দিছে, তাওহীদের আর কোনো খবর নাই। এর পরিবর্তে 1 নম্বরে আইনা দিছে নামাজ। অথচ 1 নাম্বার নামাজ না, 1 নাম্বার তাওহীদ। যার তাওহীদ নাই, ঈমান নাই, তার নামাজের কোনো দাম নাই। যেই লোক তাওহীদে আসলো তার জন্য নামাজ। তাহলে নামাজ বেহেশতের চাবি না, তাওহীদ জান্নাতের চাবি। কথা বুঝতে কি কোনো বড় সমস্যা হচ্ছে নাকি? মক্কা 13 বছরে কি নামাজের হুকুম আইছিল? তো লোকেরা কি দিয়ে জান্নাত গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। সর্বনাশটা কোন জায়গায় হয়েছে দেখেন। একটা হচ্ছে দ্বীনের উদ্দেশ্য, আপনি তো উদ্দেশ্য বুঝবেন রে ভাই। এখন আপনারা আমাদের মসজিদে আসেন, আমাদের কথা শুনে কিন্তু অনেকে ভালো লাগে, চলে যায়, তো রাস্তায় জিজ্ঞাসা করে কি দেখছো? খারাপ কিছু তো দেখলাম না। খারাপ কিছু কি দেখবেন? আমরা কি এনে নাস্তা খাড়াইছি নাকি? আরে খারাপ কিছু তো দেখলাম না। ভালো কথাই কয়। কি ভালো কথা কয়? শুনছি আল্লাহ আল্লাহ রসুলের কথাই তো কয়। খোদবা কোগা দিছে? খোদবা দুগাই দিছে। আর কি হয়েছে? কয় যে নামাজ তো দিছে, আজান হয়েছে, সবই তো ঠিক আছে। আপনি আসলে আমার কোনো কথাই বুঝেন নাই, কিচ্ছু বুঝেন নাই। আরে ভাই, এগুলো তো হলো একটা সিলেবাস, এগুলো তো হলো একটা আনুষ্ঠানিকতা, এগুলো তো সমানে আপনি যে মসজিদে যাইবেন সেখানে আপনাকে এটা দেখাইবো আর কি। তাহলে এটার পার্থক্যটা কি? ওই যে গোড়ায় একটা কথা বলছেন, পুরো মানব জাতি হেদায়েতে নাই, দলালাতে আছে। সব নামাজ পড়ে দলালাতে, এইটা বুঝতে হবে আপনাকে। সুতরাং হেদায়েতে না আসা পর্যন্ত আপনার নামাজ হবে না। এখন এই দুনিয়াতে হেদায়েতের দিকে ডাক দিচ্ছে কারা? আপনারা মসজিদে আসেন, জুমার নামাজে আসেন, আসল কথাটা যদি ডিফারেন্স করতে না পারেন তাহলে কোনো লাভ নাই। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। উদ্দেশ্য, আমি আম খাবো, উদ্দেশ্য। ওকে, কি প্রক্রিয়ায় আমটা খাবেন? গাছ কেটে দিবেন, ওকে। গাছে উঠবেন, আরেকটা প্রক্রিয়া। লগি দিয়ে পারবেন, আরেকটা প্রক্রিয়া। না, আপনি ঢিল মেরে পারেন। এই যে কতগুলো প্রক্রিয়া করলাম না?
উদ্দেশ্যটা কি? আম খাওয়া। তো কোন প্রক্রিয়াটা অত্যন্ত সাইন্টিফিক, কোন প্রক্রিয়াটা যৌক্তিক, কোন প্রক্রিয়া আম পারলে আমও পাড়া হইব, গাছও নষ্ট হবে না, আমও নষ্ট হবে না, এরকম একটা একেবারে মোর পারফেক্ট প্রক্রিয়া লাগবে না একটা? ইসলামেরও কিন্তু দুটি পার্ট মনে রাখবেন, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। ইসলামের উদ্দেশ্য কি? দিন প্রতিষ্ঠা করে মানব সমাজে শান্তি কায়েম করা। এই উদ্দেশ্য না জানলে কোনো লাভ নেই। আপনি নামাজ পড়তে পড়তে জান্নাত চলে যাবেন, নো, কোথাও নাই কোরআনের মধ্যে। যদি কেউ দেখাইতে পারেন নামাজ পড়ে খালি নামাজ পড়ে জান্নাত চলে যাবে, আমি তওবা করব। আপনার দ্বারা যদি উদ্দেশ্যই হাসিল না হয়, ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস, বাতাস না দিলে? এই ঘড়ির উদ্দেশ্য কি? তো সময় না দিলে? ঠিক ইসলামের একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য হাসিল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন লড়াই করেছেন, সাহাবীরা রক্ত দিয়েছেন, বাড়িঘর ত্যাগ করেছেন, আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। সেই উদ্দেশ্য আপনাকে জানতে হবে। আজকে যারা পীর সাহেব আছেন, আধ্যাত্মিক তরিকতের লাইনে, বিভিন্ন মারেফতি লাইনে আছেন, আমি অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, ওনারা আল্লাহ রাসূলের সেই উদ্দেশ্যটাকে বাদ দিয়েছেন। দরজা বন্ধ করে, আত্মার ঘষা মাজা করে, তরিকতের লাইনে একেবারে কুরবিয়ত হাসিল করা ইসলামের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কি ছিল? দিন প্রতিষ্ঠা। ওনারা ওটা বাদ দিয়েছেন। দ্বিতীয়ত, ইসলাম উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, জিহাদ। উদ্দেশ্য অর্জনের কি প্রক্রিয়া? জিহাদ। এবার এখন যারা বাংলাদেশে ধর্মীয় দল করে, ওনারা বলেন আমরা ইসলামিক ক্ষমতায় গেলে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করব, বলে না? উদ্দেশ্য তো প্রক্রিয়াটা কি নিছেন? নির্বাচন। কথা বুঝছেন কি না? ওনারা কি বলেন? কি বলেন যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআন প্রতিষ্ঠা করব। তো কিভাবে প্রক্রিয়া? কোন প্রক্রিয়ায়, কোন তরিকায়? নির্বাচন। ওই সেকুলার দলগুলা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম টাম যারা আস, তারা যে প্রক্রিয়া, আপনিও সে প্রক্রিয়া যাচ্ছেন। হবে? হবে? এই প্রক্রিয়া ভুল, প্রক্রিয়া ভুল। ওই প্রক্রিয়া ওদের প্রক্রিয়া, ওরা ওই প্রক্রিয়াতে ওদের ব্যবস্থা কায়েম করেছে। আর আল্লাহর প্রক্রিয়া ভিন্ন। আল্লাহর প্রক্রিয়া হচ্ছে 5 দফা কর্মসূচি। আগে একদল মোমেন জনগোষ্ঠীর মধ্যে তাওহীদের এই ধারণা দেবে, তাওহীদের এই প্রচার করবে, তাওহীদ প্রতিষ্ঠার জন্য মানুষকে বুঝাবে যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ।